সবার আগে অনিন্দ্য সিনহা রায় আপনার কাছে কি মনে হয় একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি নিজেকে রামের থেকে বড় মনে করেন? রামের নামে গোটা দেশ যেখানে এক হয়েছে সেখানে বেছে বেছে 22 তারিখে ওনার সংহতি যাত্রার আলাদা আহ্বান জানানোর কারণটা কি? ওনার নামে এর থেকে বেশি লোক এক হবে? উনি কি এর থেকে বেশি সংহতি তৈরি করতে পারবেন? না অনির্বাণ একটা কথা বলি, 22 তারিখে সংহতি মিছিল নিয়ে আপনারা যে কথাগুলো বলছেন তাহলে আপনারাই ঠিক করে দিন 22 তারিখ কী কী করা যাবে কী কী করা যাবে না। এটা কি কোনো জাতীয় অনুষ্ঠান? একটা মন্দির এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে একটা মন্দির। আপনার কোনো সন্দেহ আছে? আপনার কোনো সন্দেহ আছে যেটা জাতীয় অনুষ্ঠান? না তাহলে ইয়ে করা তাহলে আমাদের প্রশ্ন করছেন না না তাহলে প্রধানমন্ত্রীকে বলা হোক এটা জাতীয় আদর্শ তার মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে 500 বছর ধরে একটা বিদেশি শক্তির দ্বারা লুণ্ঠিত ধূলিসাৎ একটা মন্দির আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। এটা আমাদের জাতীয় লজ্জা যে রামলালাকে তাঁবুতে রাত কাটাতে হয়েছে। অনিন্দ্যবাবু সেই দিনটাকে আপনারা বেছে নিচ্ছেন কোন সংহতি দেখানোর জন্য? সেটাই বলছি কেন তাহলে আপনার যদি মনে হয় যে এটাকে জাতীয় অনুষ্ঠান হিসেবে গণ্য করা উচিত তাহলে নরেন্দ্র মোদীকে বলুন এটাকে রিকগনাইজ করতে যে হ্যাঁ রাম মন্দিরটা জাতীয় অনুষ্ঠান, দেশের অনুষ্ঠান, রাষ্ট্রের অনুষ্ঠান বলুক না, কি আছে। এখন সমস্যাটা কি জানেন তো, আমাদের এখান থেকে 1000 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে একটা সংহতি মিছিল করছে, আপনারা তার সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই। রাম মন্দির ওখানে উদ্বোধন হচ্ছে হোক না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এই নয় যে আপনারা মিছিল করতে পারবেন না, আপনারা সংহতি করতে পারবেন না, আপনারা কিচ্ছু করতে পারবেন না। 23-এ নয়, 26-এ নয়, বেছে বেছে 22 তারিখ কেন? না বেছে বেছে নয়। অঙ্কন দত্ত বিজেপির পক্ষ থেকে রয়েছেন আমার সঙ্গে, বিজেপির মুখপাত্র। অঙ্কন, আপনার মনে হয় বেছে বেছে 22 তারিখে মিছিল করার কারণ কি? সম্পর্ক নেই বলে নাকি সম্পর্ক আছে বলে? রামের থেকে নিজেদেরকে বড় মনে করেন বলে? কোনটা অঙ্কন? আচ্ছা বলেছেন তো আপনি, এবার আমি বলি। দেখুন আমার মনে হয় যে এরা এখন কি তৃণমূল কংগ্রেস কি উত্তর দেবে জানি না, কিন্তু যখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখছেন মনোজপ নাম শ্রী রঘুপতি রাম, নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম, সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, মনোচল নাম শ্রী রঘুপতি রাম। তাহলে এই যে যেখানে তিনি স্বয়ং কাজী নজরুল ইসলাম বলছেন সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, রামের নামে তো গোটা মানব সভ্যতা একত্রিত হয়, গোটা মানব সভ্যতার সংহতি দেখতে পাই।